হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। তো চলো, আজকে আমি চলে এসেছি সেই জায়গায় যেখানে আমাদের বিয়ে হয়েছিল। তো এই দেখো, এটা হচ্ছে একটা আশ্রম, আর সেখানে আমার বিয়ে হয়েছিল। তো আজকে চলে এসেছি এখানে, কি কারণে বলো তো? আজকে হচ্ছে ভোগ খাওয়াবে। আর সত্যি কথা বলতে আমার কপাল এতই ভালো, যখনই আমি ওইখানে যাই, মানে বর্ধমানে তেলেপুকুরে যাই, যখনই যাই তখনই আমার কপালে ওই মানে আশ্রমের ভোগটা জুটেই যায়। তো চলো, এরপর তোমাদের চারিদিকটা একটু ঘুরিয়ে দেখাই। আমার সোনাকে তো দেখতেই পাচ্ছ, ও তো সবার আগে আগেই ঘুরছে, কারণ পুরো পুরো মন্দিরটাই ফাঁকা ছিল। তো এই দেখো, এই জায়গাটায়, এখানে আমার বিয়ে হয়েছিল। মালা বদল, সাত পাক, সিঁদুরদান সব কিছু এখানেই হয়েছিল। না, এদিকে ছুটে চলে গেল, তোমরা হয়তো খেয়াল করোনি। আর তো চলো, ও কিসের জন্য ওইদিকে ছুটে চলে গেল তোমাদের ঘরে অবশ্যই দেখাবো, ঠিক আছে? তো ওর পেছনে পেছনে আমিও দৌড়ে গেছিলাম। তার কারণ মানে ও কুকুর ছানাগুলো নিয়ে খেলা করার জন্য গেছিলো, আর কুকুর ছানার মাটাও চলে এসেছিলো সেই সময়। তো তার জন্য আমি দৌড়ে গেছিলাম ওর পিছু পিছু। আর এই দেখো, এই যে এখানে আটচালাটা রয়েছে না, এইখানটাতে ভোগ খাওয়াতো। আগের বারে এসেছিলাম, এখানে ছিলাম। তো এবারে তো মানে অন্য জায়গায় খাওয়াচ্ছে, অবশ্যই তোমাদের ঘরে দেখাবো কোথায় খাওয়াচ্ছে। তার আগে এই দেখো আমার সোনা, ও কান্না করছিল, তার কারণ আমি ওকে একটু বকেছিলাম। ও কুকুর ছানাগুলো মানে কন্টিনিউ নিয়ে কোলে তুলে নিচ্ছে, আদর করছে। তো চলো, আমার সোনাকে নিয়ে এরপর মানে একটু আদর করে ভুলিয়ে তারপর যাব আবার, ঠিক আছে? চলো। তো আমি জানি না কেন আমার এখানে এলে এত ভালো লাগে, এত অনেক অনেক ভালো লাগে। তো যতবারই যাই যাই আর কি, ভালো লাগে খুব। আর বললাম আগে যে এখানের ভোগটা আমার কপালে জুটেই যায়। তো চলো, এরপর সামনে যাওয়া যাক, ঠিক আছে? তো এই দেখো, এই যে ওইখানে হলুদ কালারের পরে মন্দিরটা আছে, ওইখানে যাব। আর এই যে সামনে একটা গেট আছে, ওর ভেতর দিয়ে যেতে হয়। এখন যেখানে ভোগ খাওয়াচ্ছে আর কি, ওইখান দিয়েই যাব। তো আগে মন্দিরের উপর থেকে ঘুরে আসি, তারপর ভোগ খেতে যাব, ঠিক আছে? তো আমার সোনাকে তো দেখতে পাচ্ছ, ও এত পাকা আর এত দুষ্ট হয়েছে, মানে কি বলবো। মানে যেখানেই যাক, কোনো কিছু ভয় নেই, কিচ্ছু নেই। তো কন্টিনিউ ও তো উঠেই যাচ্ছে, ভয় ডর কিছুই নেই ওর। এই দেখো, টুকটুক করে ঠিক ওপরে তো চলো, সব দরজাগুলোই বন্ধ ছিল। তো তারপরে এই দেখো, ওপর থেকে চারিদিকটা তোমাদের একবার দেখিয়ে দিই। তারপর যেহেতু দরজাটা বন্ধ, তাই প্রণাম করে নিলাম বাইরে থেকে তারপর চলো নিচের দিকে নামা যাক। তো নিচের দিকে নামতে গিয়ে দেখলাম ওই ছাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা মেয়ে ডান্স করছে। তো আমার তো খুব ভালো লাগছিলো, তাই ওকে আমার মানে ভিডিওর মধ্যে নিয়ে নিলাম। তো চলো, এরপর আমরা টুকটুক করে নিচে নেমে পড়ি। আর নিচে নেমে অবশ্যই ভোগ খেতে যাব এরপর। আর তোমাদের মানে সেটাও তোমাদের দেখাবো যে ভোগের মধ্যে কী কী আছে। সত্যি আমার খুব ভালো লাগে ঠাকুরের ভোগ খেতে, আর আমার সোনারও খুব ভালো লাগে। তো তোমরা দেখলেই বুঝতে পারবে। এই দেখো, চলে এসেছি ভোগ খেতে। আর এই দেখো, এটা হচ্ছে ভাই, আর এটা হচ্ছে মাসিমণি। তো আরে দেখো, এইদিকে আছে আমার সোনা। আর আমি যেহেতু ক্যামেরা করছিলাম, তাই আমাকে দেখালাম না। তো চলো, এরপর আমরা ভোগ খাবো। আর ভোগের মধ্যে ছিল খিচুড়ি, বাঁধাকপির তরকারি, তারপরে চাটনি, বোঁদে। তো আমার সোনার খুবই ভালো লেগেছিল, আর আমার আমার তো ভালো লাগেই। তো চলো, আজকের ভিডিও এই পর্যন্তই। আবার দেখা হবে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো এরপর আমরা বাড়ি যাই।